মানুষের বাইরে গিয়ে যে উন্নয়ন হবে এটা উন্নয়ন না। আপনারা বিআরডব্লিউটি এতদিন কোথায় ছিলেন? কক্সবাজারবাসীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নে আঘাত এনেছে। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ ও আন্তর্জাতিক মান নিয়ে বিতর্ক যেন থামছেই না। এই এক বিমানবন্দরের অজুহাতে ঝুলে আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজও। বিমানবন্দরের পাশের স্থাপনা উচ্ছেদ নিয়ে এখনও বিমান বাহিনীর সঙ্গে বিরোধ চলছে স্থানীয়দের। এর মধ্যে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক ঘোষণা করেও তা বাতিল করা হয় 12 দিনের মাথায়। কক্সবাজারের জন্য যে পলিসিটা নির্ধারণ করা হয় সেটা কক্সবাজারের পিপলকে নিয়ে হয় না, যার কারণে আপনি দেখবেন ধরুন কক্সবাজারের মতো এত বড় জায়গায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হলো, আমাদের আকাশ প্রতিরক্ষা, আমাদের বিভিন্ন দিকে যে আমরা অন্য একটা উইন্ডো তৈরি হলো, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কক্সবাজারের মানুষকে কোনো না জানিয়েই এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। নানামুখী জটিলতার মধ্যেই যুক্ত হয়েছে সমুদ্রে রানওয়ে সম্প্রসারণ নিয়ে বিআইডব্লিউটি এর আপত্তি। নির্মাণাধীন সম্প্রসারিত রানওয়ের গুরুত্বপূর্ণ অংশ উচ্ছেদের সুপারিশ জানিয়েছে সংস্থাটি। উচ্ছেদের সুপারিশ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে দেয়া চিঠিতে 10,700 ফুট দীর্ঘ রানওয়ের মধ্যে 1700 ফুট সমুদ্রবক্ষে নির্মিত হয়েছে দাবি করেছে বিআইডব্লিউটিএ, আর তা নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচলে বাধা সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এই যে পুরা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা হবে, উদ্বোধন হওয়ার আগ মুহূর্ত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারকে সরিয়ে দিল। এখন আবার শুনলাম বিআইডব্লিউটিএ নোটিশ করছে যে যে বর্ধিত রানওয়ে সেটা সরাই ফেলা হবে। কেন ভাই, আপনারা বিআরডব্লিউটি এতদিন কোথায় ছিলেন? এই বিষয়ে জানতে চাইলে 1966 সালের পোর্ট রুলস না মেনেই রানওয়ে সম্প্রসারণের কাজ করা হয়েছে বলে দাবি করেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। পোর্ট রুলস 1966 অনুযায়ী লাইসেন্স নিয়ে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ করে ফোরশোরের মধ্যে যে কোনো স্থাপনা নির্মাণের আইনগত বিধি বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতাও অনুসরণ করেনি। সেই জন্য আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বকেয়া রাজস্ব আমরা দাবি করেছি 4,12,63,830 টাকা। তবে স্থানীয়রা বলছেন সমন্বয়হীনতার কারণেই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিমানবন্দরের সম্প্রসারিত অংশ উচ্ছেদে অপচয় হবে সরকারের কোটি কোটি টাকা, যার ভার পরোক্ষভাবে জনগণের উপরেই পড়বে বলে দাবি তাদের। সব ধরনের জটিলতা সমাধান করে বিমানবন্দরের শতভাগ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তাদের। সম্পূর্ণ কাজ তাদের সমন্বয়হীনতার কারণে আমাদের ব্যাড ট্যাক্সের টাকায় যে বিমানবন্দর নির্মাণ হচ্ছে, এইটা যদি অপসারণ করা হয় তাহলে জনগণের টাকা, রাষ্ট্রের টাকা এখানে নষ্ট হবে বলে আমি মনে করি। যে তাদের জায়গা, তাদের অনুমতি না নিয়েই এটা করা হয়েছে দাবি তাদের, কিন্তু আমাদের কথা হচ্ছে এটা তো রাষ্ট্রের টাকাই, এটা আমাদের একটা রাষ্ট্রীয় সম্পদ। তাই এই যে সমন্বয়হীনতা। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।